বন্ধুরা, আমি এমডি ফারুক আব্দুল্লাহ, এমডি ফারুক হোমে চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আলোচনা করব একোনাইট নেপুলাস সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যেতে পারেন। বন্ধুরা, একোনাইট নেপুলাস এটি হোমিওপ্যাথি জগতের একটি প্রধান ওষুধ। এটি ইমার্জেন্সি ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে, প্রয়োগ করা হয়ে থাকে। কাঠবিষ এক প্রকার একোনাইট গাছ থেকে এই ওষুধটি প্রস্তুত করা হয়। আমেরিকাতে এই একোনাইট গাছটি প্রচুর পরিমাণে চাষ করা হয়। এই ওষুধটির 5টি শ্রেণী রয়েছে: একোনাইট নেপুলাস, একোনাইট রেডিক্স, একোনাইট ফেরক্স, একোনাইট লাইকোটোনাম। এই 5টি শ্রেণীর মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে একোনাইট নেপুলাসকে। একোনাইট বলতে আমরা সাধারণত একোনাইট নেপুলাসকেই বুঝি। এই ওষুধটি কাজ করে মস্তিষ্ক মণ্ডলীর উপরে, স্নায়ুর উপরে কাজ করে। কিছু ইমার্জেন্সি ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি দুর্দান্ত কাজ করে। যেমন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে হঠাৎ একটি পেশেন্ট হার্ট অ্যাটাক হয়ে গেল বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এবং মির্গি দহরা, যেসব রোগীদের মির্গি দহরা হয়, সেসব ক্ষেত্রে এই ওষুধটি, যদি কোনো ব্যক্তির মির্গি দহরা পড়ে, তার ফ্যামিলির লোকজন বা পরিবারের কেউ যদি তাকে এই ওষুধটি খাইয়ে দেয়, তাহলে কিন্তু রোগের উপশম জলদি হয়ে যাবে। এছাড়াও প্যারালাইসিস রোগীদের ক্ষেত্রে তরুণ পীড়ায় এই ওষুধটি প্রয়োগ করলে খুবই ভালো, দ্রুত ফল পাওয়া যায়। এগুলো ইমার্জেন্সির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এবং এছাড়াও যেসব ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেগুলি জেনে নিই চলুন। যেমন এই একোনাইট রোগীর হঠাৎ জ্বরের সাথে ছটফটানি, কাশি, বুকে ব্যথা, কাশতে কাশতে বুকে ব্যথা এবং মাথায়ও ব্যথা করে এবং বুকে কফ জমে যায়, ঠান্ডা লেগে ঘড়ঘড় করে, সাঁই করে, পানির পিপাসা থাকে, সেক্ষেত্রে এই একোনাইট প্রয়োগ করা হয়। এর সিমটমগুলি আমি একটু পরে আলোচনা করছি। আগে কোন কোন ক্ষেত্রে এটি প্রয়োগ করা হয় সেগুলো জেনে নিই। তো সিমটম মিলিয়ে এই একোনাইট ওষুধ প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়াও মাথার সমস্যা, মাথার মধ্যে যদি মাথার ভিতর থেকে বাহির দিকে মাথা যন্ত্রণা শুরু হয়, বাহির দিকে বেরিয়ে আসছে, রোগী যদি ঘুমিয়ে থাকার পরে হঠাৎ উঠে, তাহলে মাথা যন্ত্রণা শুরু হয়। এবং এক জায়গায় স্থিরভাবে বসে থাকার পরে যদি কাজ করে, তাহলে মাথা যন্ত্রণা শুরু হয়। এবং রোগী যদি রোদ্দুরে ঘুরে বেড়ায় বা কাজ করে, সেক্ষেত্রে মাথা যন্ত্রণা শুরু হলে এই মাথার পীড়ায় এই একোনাইট প্রয়োগ করলে খুবই দ্রুত উপশম হয়। এছাড়া চোখের পীড়ায়, চোখের সমস্যা, হঠাৎ ঠান্ডা লেগিয়া চোখ ফুলে যায়, চোখ ব্যথা করে, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল ঝরে, চোখে মনে হচ্ছে বালি পড়ে আছে, করকর করে, সেক্ষেত্রে এই একোনাইট প্রয়োগ করলে দ্রুত রোগীর উপশম হয়, খুবই ভালো ফল পাওয়া যায়। এবং কানের পীড়ায় এই একোনাইট প্রয়োগ করা হয়। কানে ঠান্ডা লেগিয়া হঠাৎ রোগী, সুস্থ ব্যক্তি, হঠাৎ ঠান্ডা লেগিয়া রোগী কানে ব্যথা করে, কান কটকট করে কামড়ায়, দপদপ করে, কানের রগগুলো টান ধরে থাকে, চোয়ালে ব্যথা করে, সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা হয়। এবং মুখে, মাড়িতে যদি ঘা হয়ে থাকে এবং দাঁতে যদি ব্যথা হয়ে থাকে, এই রোগটি কিন্তু ঠান্ডা লেগে হয়ে থাকে, তাহলে এই একোনাইট প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়াও রোগীর পেট ব্যথা যদি হয়, পেটে ব্যথা করছে এবং অ্যাসিডিটি ভাব এবং পেট জ্বালা করছে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে যদি পেট ব্যথা থাকে, তাহলে এই একোনাইট ওষুধটির সঙ্গে আরেকটি ওষুধ আছে, সেটি হচ্ছে ক্লোনথিস। এই দুটি ওষুধ একসঙ্গে মিক্স করে ইউজ করলে খুবই
ভালো ফল পাওয়া যায়। এবং আমাশা রোগীর ক্ষেত্রে আমাশা, উদরময়, পাতলা পায়খানা, পায়খানার রং সবুজ এবং কালো বা ঘোলাটে গন্ধযুক্ত পায়খানা হলে সেক্ষেত্রে এই একনাইট ওষুধটি প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়, খুবই কার্যকরী হয় এই ওষুধটি পায়খানার ক্ষেত্রেও। এবং প্রস্রাবের পীড়া, যদি প্রস্রাবের কোনো পীড়া হয়, যে কোনো ধরনের পীড়া হোক না, প্রস্রাবের থেমে থেমে প্রস্রাব আটকে যায় তাই মনে হয়, বা প্রস্রাব ফোটা ফোটা করে পড়ে, প্রস্রাবে ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা করে, সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করলে কিন্তু দূরত্ব রোগীর উপশম হয়ে থাকে। তো এই ওষুধটি প্রয়োগ করা হয় বন্ধুরা, এর যে সিমটমগুলো দেখে প্রয়োগ করা হয় সেগুলি হলো রোগীর হঠাৎ অসুখ হয়, হঠাৎ রোগ বৃদ্ধি, সুস্থ ব্যক্তি হঠাৎ রোগ বৃদ্ধি হয় এবং জ্বরের সঙ্গে কাঁপুনি, ছটফটানি, রোগী চিৎকার করে, ছটফট করে, পানির পিপাসা, প্রচুর পরিমাণে জল পান করার পরেও তার গলা শুকিয়ে থাকে, গলা পানির পিপাসা লেগেই থাকে, আরও জল চায়। এবং এই সিমটমের সঙ্গে আরেকটি সিমটম, সেটি হচ্ছে বড় সিমটম, সেটি হচ্ছে রোগীর মৃত্যুজনিত আশঙ্কা লেগে থেকে, মৃত্যুর ভয় সবসময় মনের মধ্যে থেকে যায় যে আমি এখনই মারা যাব বা কালকে মারা যাব। রোগী ডেট পর্যন্ত বলে দেয় কোনো সময় যে আমি অমুক দিনে মারা যাব, এমনও বলে। আবার রোগী নিজেই বলে আমি বাঁচিব না, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আবার অনেক সময় বলে আমাকে একটি ভালো ডক্টরের কাছে নিয়ে যান, তাহলে আমি সুস্থ হয়ে যাব, এমন বলে। তো এই যে সিমটমগুলো রয়েছে, এই সিমটমগুলি থাকলে এই একনাইট নেপোলাস সেই রোগীকে প্রয়োগ করলে 100% রোগী ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং এই রোগীর ঘাম থাকে না, ঘামের লেশ মাত্র থাকে না। যদি ঘাম থাকে তাহলে এই ওষুধটি প্রয়োগ না করাই উচিত। তো এই ওষুধটি আপৎকালীন ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এবং যে সিমটমগুলো বললাম সেই সিমটমগুলো যদি মিলে যায় তাহলে এই ওষুধটি প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে। তো ওকে বন্ধুরা, বাই, টেক কেয়ার, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।